রেসিপিটা কারা কারা বানিয়ে খেয়েছো আর কারা খাওনি, যারা খাওনি তো আইটেমটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। খুব সুন্দর মানে হয় আর খেতে এত ভালো লাগে, মানে অনেক ভালো লাগে। এখন আমি এখানে নিয়ে আসছি গড়াই মাছ বাজার থেকে। গড়াই মাছ, টাকি মাছ, তোমরা কে কী নামে জানো এই মাছটাকে। হাতে আমার মূলোগুলো দেখতে পাচ্ছ, এই মূলোগুলো কিন্তু অনেক কয়দিন হয়ে গেলে বাড়িতে শাল হয়ে যায়। তো শাল হওয়া মূলোগুলো কিন্তু তরকারি খাওয়া যায়। আমি এখানে মাছটাকে বেশি মাছ নেই, এখানে ধরো 2-3টে মাছ নিয়েছি। তোমরা মাছ ছাড়াও খেতে পারো। আমি আজকে গড়াই মাছ দিয়ে বানাতে যাচ্ছি। মাছটাকে আগে কেটে ধুয়ে নিয়ে এসেছি ভালো করে। এখন কিন্তু এই মাছটার উপরে হলুদ আর নুন মাখিয়ে সুন্দর করে কড়াই গরম হতে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে আমার প্রায়। তো এখন আমি মাছটাকে কিন্তু দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। মাছগুলো কিন্তু পুরো জ্যান্ত ছিল, এই দেখো কড়াইয়ের মধ্যেও নড়ছিল, মাছগুলো পুরো নড়ছিল কড়াইয়ের মধ্যে মাছগুলো। তো আমার এখন মাছগুলো ভাজা হয়ে যাক, তারপরে আবার এদিকে আমি আমার মানে মূলোগুলো যে আমি কেটে রেখে দিলাম, তো এগুলোকে এখন আমি ধুয়ে নিচ্ছি সুন্দর করে। এগুলো কিন্তু যদি আঁশ হয়ে যায় না ভিতরে, কিছুদিন হয়ে যাওয়ার পরে কিন্তু বাড়িতে থাকলে আঁশ হয়ে যায়, তো ওইসবও কিন্তু তরকারি খাওয়া যায়, ভালো লাগে, খারাপ লাগে না। এখন আমি এটাকে গ্রেট করে নিচ্ছি সুন্দর করে। মূলোটা কিন্তু আমরা মানে ধরো এমনি কাঁচা, কিছুটা মূলা আছে যে কাঁচা খেলে ভালো লাগে, শাকের সাথে ভাজির সাথে ভালো লাগে, আমরা তো খাই। তোমরা কিভাবে খাও তোমরা বলবে অবশ্যই কমেন্টে। আর মূলোটা, কিছুটা মূলো আছে যেগুলো মানে খুব স্মেল হয়, তো এইভাবে বানিয়ে খেলে কিন্তু মূলোর কোনো স্মেলই থাকে না, আর কেউ বুঝতেই পারবে না যে এটা একটা মূলোর আইটেম বানিয়ে দিয়েছো তাকে। এখানে মশলার মধ্যে আমি নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, তারপরে তো পেঁয়াজ আছেই। আর বাকিটা দেখতেই পাবে তোমরা কি কি দেই আমি। প্রথমে আমি তেলটাকে গরম করে আলুটাকে কিন্তু ভেজে নিলাম। এখন আমার আলুটাকে ভেজে নেওয়ার পরে আবার আমাকে কড়াইয়ের মধ্যে একটু সামান্য আবার তেল দিতে হবে। তেল দিয়ে কিন্তু সামান্য তেল লাগবে, বেশি একটু নয়, একদম একটু তেল দিয়েছি, আরও 2 চামচ দেওয়ার পরে দিয়ে এখন আমি জিরে দিয়েছি। পাঁচফোড়ন দরকার নেই, জিরে দিলাম। এখন জিরে দেওয়ার পরে আমি কিন্তু আর এখানে মানে পেঁয়াজটাকে বেটে দেব না, পেঁয়াজ যেখানে আমি কেটেছি এইখানে আমি দিয়ে দিলাম এখানে তরকারির মধ্যে। তো পেঁয়াজটা যখন লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, তখন কিন্তু আমি এখানে আমার কাঁচা লঙ্কা, আদা, রসুন মানে আমি যে এটাকে পাটায় পিষেছি, তো এটা আমি কিন্তু এখানে অ্যাড করে নিলাম। এখন যে এটা আমার ভাজা ভাজা হচ্ছে, হওয়ার পরে দিয়ে আমি এখানে যে মূলোটা গ্রেট করে রেখেছি এটাকে কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করছি। তো এটাতে এখন আমাকে দিতে হবে একটুখানি নুন আর একটুখানি হলুদ আর একটুখানি জিরে গুঁড়ো। তো এটা দিয়ে ভালো করে আবার ফ্রাই করতে হবে সুন্দর করে। কোনো ঢাকা দেওয়ার দরকার হয় না, ভাজি ভাজি করবো তো তার জন্য মানে সুন্দরভাবে ভাজি ভাজি করে নিচ্ছি। তো দেখো আমার প্রায় 15 মিনিট লেগেছে। তারপরে মটরশুঁটি দিয়ে দিয়েছি। মটরশুঁটিগুলো না একদম মানে এত সুন্দর সফট ছিল, 5 মিনিটেই গলে গেছিলো। তো তারপরে আবার আছে যে এখানে আলুগুলো ভাজা রয়েছিল, ওইসব দিয়ে দিলাম। মানে তরকারিটা পুরোপুরি হতে আমার 20 মিনিট সময় লেগেছে, এর থেকে বেশি আর সময় মিথ্যে কথা বলে লাভ নেই, লাগেনি। তো এখন যে ভেজে রাখা মাছগুলো ছিল, গড়াই মাছ, টাকি মাছ, ওইগুলোকে কিন্তু তরকারির মধ্যে দিয়েছি। আর এখন কিন্তু এটার উপর দিয়ে এখন আমি কি ছিটিয়ে দেবো বলো তো। অনেকেই আছে যারা গরম মশলা অ্যাড করে, তো আমি এখানে গরম মশলা অ্যাড করছি না। আমি এখানে আমার দেওয়ার মতে মানে কি গরম মশলা একটু আমি বেশি ভালোবাসি না, তো ধনে পাতাটা ইউজ করি। ধনে পাতা দিলে ধনে পাতাটা লোকাল ধনিয়া পাতা হতে হবে, ওই চালানি ধনিয়া পাতাগুলো ওগুলো হাইব্রিড মানে কি বলে যাই না, যতই কিছু নাম আছে আর কি, তো ওই সব মানে সেন্ট ওঠে না, কিন্তু লোকাল ধনিয়াটা দিলে সুন্দর সেন্ট ওঠে তরকারিটাও। আর মাছগুলোকে কিন্তু আমি পরেই দিলাম, কারণ আগে দিলে একদম ঘাটা ঘাটা করলে ভেঙে যাবে না, তো তার জন্য। তরকারিটা এত সুন্দর হয়েছিল খেতে, তোমরা বুঝতেই পারবে না যে এটা মূলোর তরকারি, কেউ বুঝতে পারবে না। তুমি যদি একটা অচেনা মানুষকে তরকারিটা দিয়ে দাও না খেতে, কেউ বুঝতে পারবে না। তোমরা একবার বানিয়ে কিন্তু খেতেই পারো, ভালো লাগবে।